মুক্তাগাছা আলিয়া মাদ্রাসার উপাধ্যক্ষ জনাব বদরুল আলম সাহেব উপস্থিত রয়েছেন, ছাত্র শিবিরের কলেজ ও উপজেলা শাখার সম্মানিত সভাপতি, অত্র এলাকার মুরব্বিয়ান, আমার সামনে উপবিষ্ট প্রাণপ্রিয় দিনী ভাইয়েরা। আমি বক্তব্য করে একটু কথা বলবো, আমরা কথা শুনবো হুজুরের কাছ থেকে। আমি আপনাদের নিকট প্রশ্ন রাখতে চাই, আমরা যে ইসলামে দাখিল হয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করে কি আপনি ছেড়ে দিয়েছেন? উনি আমাদের চলার জন্য একটা বিধান দেন নাই? সে বিধানটা কি? আমরা যদি আল কোরআন এবং রাসূলের সুন্নাহ এই দুটার ভিতর আমাদের চলার কোনো কিছুর কি অভাব রয়েছে? না। আমাদের একবারে নিকৃষ্টতম কাজ প্রস্রাব পায়খানা করি, তাই না? এবং সর্বোচ্চ কাজ রাষ্ট্র পরিচালনা এবং আন্তর্জাতিকভাবে দেশের সাথে সম্পর্ক বজায় রাখা। এই যে মাঝখানে যতগুলো আইন কানুন আছে, সবগুলো আইন কানুন কি ইসলামে আছে? বর্তমানে কি বাংলাদেশে প্রতিষ্ঠিত আছে? নাই। আমরা কি চান বাংলাদেশে এই কোরআন এবং সুন্নাহর আলোকে চলুক? এটা কি আপনারা চান? যদি আমরা চাই তাহলে কোরআনের আইন প্রতিষ্ঠা করতে হবে না? এই কোরআনের আইন প্রতিষ্ঠা করতে গেলে আমরা এখান থেকে বললে কি হয়ে যাবে? হবে না। যে কোথায় থেকে পাস করতে হবে? জাতীয় সংসদ থেকে। যদি জাতীয় সংসদ থেকে পাস করতে হয় তাহলে সংসদে কি আমাদের লোক পাঠাইতে হবে? যারা শরিয়া আইন মানে না, শরিয়া আইন বুঝে না, যদি তাদেরকে পাঠান তাহলে কি ইসলামী বিধিবিধান প্রতিষ্ঠিত হবে? যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের চলার বিধান দিয়েছেন, আমরা তার বিধান মধ্যে চলে শান্তি পাবো, নাকি মানুষের করা মতবাদ দিয়ে চলে শান্তি হবো? কোনটা শান্তি আসবে? কোরআনের আইন দিয়ে, আল্লাহর দেওয়া মতবাদ দিয়ে যদি শান্তি আসে, তাহলে এটাকে প্রতিষ্ঠা করার জন্য আপনাদের নিকট আহ্বান জানাচ্ছি। আরো আহ্বান জানাচ্ছি, যে জায়গা থেকে আইন তৈরি হবে, আসুন সেই জায়গায় আমরা আমাদের প্রতিনিধিকে প্রেরণ করি। যদি আমাদের যোগ্য, সৎ এবং ওই জায়গায় কোরআন হাদিসের কথা বলার মতো যোগ্য ব্যক্তিকে আমরা পাঠাইতে পারি, তাহলে কোরআন আইন প্রতিষ্ঠা করা সম্ভব। ওই ধরনের ব্যক্তিকে আমরা মনোনয়ন দিয়েছি মুক্তাগাছা থেকে অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দকে। আমি সবশেষে আহ্বান জানাবো, আসুন আমরা মতিউর রহমান আকন্দকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে তাকে সংসদে পাঠিয়ে বাংলাদেশে কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য আপ্রাণ চেষ্টা চালাই। এই জন্য যারা আমরা এখানে উপস্থিত হয়েছি, শুধু তারা না, আমাদের বাড়িতে মা বোনরা রয়েছে, আমাদের আত্মীয় স্বজন রয়েছে, সবার কাছে আমাদের ভোট চাইতে হবে, সবার কাছে বুঝাইতে হবে। যদি আমরা শান্তি চাই তাহলে আল্লাহর দেওয়া বিধানকে দুনিয়ার বুকে প্রতিষ্ঠা করলেই শান্তি আসবে। এই শান্তির জন্য আমাদের প্রচেষ্টা চালাইতে হবে এবং আত্মীয় স্বজন, মা বোন, আশেপাশে বন্ধু বান্ধব সবার নিকট এই ভোট চাওয়ার আহ্বান জানিয়ে আমার জন্য দোয়া চেয়ে এবং আল্লাহ যাতে আমাদের সবাইকে দিনের জন্য কবুল করেন, এই